সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমানের মৃত্যুর আগে লেখা ছোট্ট নোটবুকে 2 পৃষ্ঠার একটি সুইসাইডাল নোট উদ্ধার করেছে পুলিশ। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মইনুল জাকির জানান, ইংরেজিতে লেখা ওই নোটবুকে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের বিষয়ে বেশি আলোকপাত করেছেন ওই কর্মকর্তা। তিনি জানান, সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লুৎফুর রহমানের মৃত্যুর ঘটনায় জৈন্তাপুর থানা নিহতের ছেলে গালিব ইয়াসার রহমান দাখিলকৃত অভিযোগে অপমৃত্যুর মামলা করা হয়। বৃহস্পতিবার সকাল 10টা থেকে গ্যাসফিল্ড এলাকায় তদন্ত চলছে। ওসি জানান, বুধবার সকালে নিজ বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধারের পর ওই কক্ষ থেকেই ইংরেজিতে লেখা নোটটি উদ্ধার করা হয়। পুলিশ এটি জব্দ করেছে। এটাকে লুৎফুর রহমানের সুইসাইডাল নোট হিসেবে মনে করছে পুলিশ। এই নোটে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু লেখা নেই। মা, স্ত্রী ও সন্তান নিয়ে লিখেছেন লুৎফুর রহমান। এছাড়া সম্পত্তির বিবরণ ও বাগবাটুয়ারা নিয়ে কিছু কথা লেখা রয়েছে। এছাড়া ওই নোটে স্ত্রীর প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করেছেন সিলেট গ্যাসফিল্ডের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সুইসাইডাল নোটে লেখা রয়েছে, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার জন্য তুমি অনেক কষ্ট সয়েছ, কিন্তু তোমার যে পরিমাণ সেবা শুশ্রূষা করার দরকার ছিল আমি তা করতে পারিনি। তারপরও আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা, আমাকে ক্ষমা করে দিও। নিজের 4 একরের মতো জমি থাকার কথা উল্লেখ করে তার মা, স্ত্রী ও সন্তানদের মধ্যে বাগবাটোয়ারা করে দেওয়ার কথা লিখেছেন লুৎফুর রহমান। এ ব্যাপারে 2 বন্ধুর নাম উল্লেখ করে তাদেরকে সহযোগিতা করতে বলেছেন তিনি। মা ও সন্তানরা যাতে সম্পত্তি ভাগ থেকে বঞ্চিত না হয় এ ব্যাপারে নজর রাখতেও অনুরোধ করেছেন। এছাড়া তার সন্তানদের প্রতি খেয়াল রাখতে নিজের ভাই ও বোনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত বুধবার সকাল 10টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুরে অবস্থিত সিলেট গ্যাসফিল্ডের বাংলোর নিজ কক্ষে প্রকৌশলী লুৎফুর রহমানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে বিকেল 3টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশ নামিয়ে সুরতহাল করে। বিকেলে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর সন্ধ্যায় মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর মানিকপীর গুরুস্থানে। সেখানে লাশের গোসল শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তার স্বজনরা। বৃহস্পতিবার পেট্রোবাংলা কার্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লুৎফুর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি গ্যাসফিল্ড বাংলোতে একা থাকতেন। 2018 সালের 8 এপ্রিল সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। তার 1 ছেলে ও 1 মেয়েকে নিয়ে স্ত্রী ঢাকায় থাকতেন।